আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি কিছু দিতে পারি তোমাকে? আমি যাওয়ার আগে একবার দেবী মায়ের পা ছুঁতে চাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও? কি হলো জাদুকর, চুপ করে গেলে কেন? তুমি নিজের ইচ্ছে বিয়েটা করতে চাও তো? আমার ইচ্ছে আমি এমন সব কাজ করব যেটা আমার বাবার মুখে হাসি ফোটাবে। আমি আপনাকে টাটা বলতে এসেছিলাম ঈশান সাহেব। এই উপহারগুলো এখানেই রাখলাম, ভালো থাকবেন, আসি। আপনার জীবন এই জবা ফুলের মধ্যেই রঙিন হোক ঈশান সাহেব। জাদুকর, জাদুকর তো সব দিক দিয়ে পারফেক্ট। তুমি তো আমার কোনো কথা শোনো না ঠাকুর, শুধু এই কথাটা শোনো, জাদুকর যেন খুব ভালো থাকে। কি বলছো তুমি? ঈশানের এনগেজমেন্টে থাকবে না? ফিরতে আমার দেরি হবে, শুধু এটা আপনাকে দিতে এসেছিলাম। এটা আমি নিজের হাতে বানিয়েছি ছোট সাহেব। দেবী মাকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তো আমার নেই, শুধু মালদা থেকে একটা ছোট্ট জবা ফুলের গাছ এনেছিলাম বাগানে লাগাবো বলে, সেটাই দেবী মায়ের উপহার। আজকে আমার এই বাড়িতে শেষ দিন ছোট সাহেব। আপনি আমার অনেক সাহায্য করেছেন, আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন, তাই এটা আপনার জন্য। শুধু আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? বলো। ঈশান সাহেব আপনাকে খুব ভালোবাসে ছোট সাহেব, খুব। উনি আমাকে নিজের বন্ধু হিসেবে মানতেন। আমি তো এই বাড়িতে আর থাকবো না, তাই আপনাকে ঈশান সাহেবের বন্ধু আর দাদা দুটোই হতে হবে। আপনি নিজের যত্ন নেবেন ছোট সাহেব, তাহলেই আপনি সবার যত্ন নিতে পারবেন। আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, আমাকে নিজের উপরে বিশ্বাস রাখতে শিখিয়েছেন। আমি এসব কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। ছোট সাহেব, আমি ফোন করলে আপনি ধরবেন? একদম না। কেন? আমাদের একজন হয়ে উঠে আমাদের ছেড়েই চলে যাচ্ছ, আমার রাগ হবে না বুঝি? যেতে তো আমাকে হবেই ছোট সাহেব। জানি কুসুম, তোমার হাতের রান্না খুব মিস করব। এ বাড়িতে তোমার মতো আর কেউ কোনোদিন ম্যাজিক করতে পারবে না। কেউ নিজের হাতে রান্না খাইয়ে কোনো বিজনেস ডিল ক্র্যাক করতে পারবে না। আমি জানি আপনি আমার ফোন ধরবেন। ছোট সাহেব, এটা নিন, আমার খুব ভালো লাগবে। কুসুম, আমি কি কিছু দিতে পারি তোমাকে? ছোট সাহেব, আমি যাওয়ার আগে একবার দেবী মায়ের পা ছুঁতে চাই। আমার আর কিচ্ছু চাই না, পারলে এই ব্যবস্থাটা করে দিন।
এত অল্প সময়ের মধ্যে কুসুম সবাইকে কতটা আপন করে নিয়েছিল। তুমি দেখো ঠাকুর, কুসুম যেন খুব ভালো থাকে, খুব। বাহ, সুন্দর রং হয়েছে মেহেন্দির। আমরা না এনগেজমেন্টটা একটু ছোট করে করছি, কিন্তু বিয়েটা বড় করে ধুমধাম করে করব। আন্টি, একটা ছোট্ট মন্দিরে শুধু বাড়ির লোকজনদের সামনেও যদি বিয়ে করি, তাহলে সেই বিয়েও আমার কাছে খুব স্পেশাল হবে। এই গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার থেকে বড় আর আমার কাছে কিচ্ছু হতে পারে না। এটাই আমার কাছে সব থেকে স্পেশাল। এই কারণেই তো তোমাকে আমি আমার বাড়ির বউ হিসেবে বেছে নিয়েছি। এই গাঙ্গুলি পরিবারের বউ হতে গেলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, সবার হাসি কান্না ভাগ করে নিতে হবে, আর আমি জানি তুমি সেটা ঠিক পারবে। ভুল হলে তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে দেবে। নিশ্চয়ই। প্লেট তো রাখা হয়ে গেছে, এবার যাও, আমরা তো কথা বলছি। আজ আমার কাজের শেষ দিন, আমি আজও কি দেবীমার পা ছুঁয়ে প্রণাম করতে পারবো না? আজ তোমাদের ফাইনাল পারফরমেন্স, কোনো ভুল যেন না হয়। আজ কোনো পারফরমেন্স হবে না। হবে না মানে? হবে না মানে আজ আমরা যাব না। এই, তোমাদের সাহস তো কম নয়, আমার মুখের উপর কথা বলছো। বাধ্য হচ্ছি। আচ্ছা, আপনি একটা টাকা দেবেন না? আপনার মতলবটা কি বলুন তো? পকেটে কাজ করানো। আরে বাবা, টাকা পেয়ে যাবে বললাম তো। প্রথম দিন থেকে সেই একই কথা শুনে আসছি, কবে পাবো সেটা বলুন। কাজ শেষের পর? না, আগে পেমেন্ট ক্লিয়ার করুন, তারপরেই আমরা পরের কাজ করব। এই, গলা উঁচু করে আমার সাথে কথা বলবে না, জানো আমি কে? সেটাই তো জানতে চাইছি, আপনি কে? আপনাদের হয়ে কাজ করছি, কিন্তু মুখ দেখানো তো দূরের কথা, আপনি নামটা পর্যন্ত বলেননি। খুব চালাক, হ্যাঁ? আমাকে চেনার চেষ্টা করছে। না 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 বাপু, আমি অত বোকা নই, এত সহজে তো নাম জানতে দেব না। পিসি, পিসি, আমি একবার দেবীমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাই, একবার। ঠিক আছে কুসুম, আমি দেখছি, দাঁড়া। ম্যাডাম, আজ কুসুমের কাছে শেষ দিন, তাই যাওয়ার আগে ও আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চায়। তাই? হ্যাঁ কুসুম, শোনো, দুবাইতে গিয়ে আমাদের কিন্তু ভুলে যাবে না, মনে রাখবে এদেশেও তোমার আরেকটা বাড়ি আছে। আপনাদেরকে আমি কখনো ভুলতে পারি না। সুখে থাকো, ভালো থেকো। হ্যাঁ, তোমার দেবীমার আশীর্বাদ তো আমি তোমাকে নিতে দেব না।